নমস্কার, রিতার রিয়েল লাইফ স্টোরিতে সকলকে স্বাগত। কালকে বলছিলাম না যে এক বষ্টমীর গল্প বলবো, যার সাথে আমার পরিচয় হয়েছিল এবং বেশ কয়েক বছর আমার কাছে যাতায়াত করতো, আমাদের বাড়িতে আসতো। সেই সময় সে আজও একটা অভিজ্ঞতা। তার নাম ছিল অলকা তিলকা। ওর নাম ছিল অলকা, আমি অলকা তিলকা করে বলতাম এই জন্য, ওই যেহেতু বৈষ্ণব যারা বা বৈষ্ণবী তারা দেখবেন তিলক কাটে। ও নিয়মিত বৃন্দাবন, আপনার যত তীর্থস্থান আছে আর কি, সব তীর্থস্থানে ঘুরে ঘুরে বেড়াতো। আর কয়েক মাস এসে আমরা যেখানে থাকতাম সেই পাড়া এসে ও থাকতো। ওদের একটা বৈষ্ণবদের আখড়া ছিল, সেই আখড়াতে। তো যাই হোক, যেভাবেই হোক আমার বাবার হাত ধরেই এসেছিলো আমাদের বাড়িতে আর কি। আমার বাবাই কোনো কারণে নিয়ে এসেছিল। তারপরে আমার সাথে ওর ভালো একটা খুব সুসম্পর্ক হয়। আমি এত মাঝে মাঝে বিব্রত হতাম ওর আচার আচরণে, সে বলার মতো না। ওদের একটা নিয়ম আছে যে ওকে ভিক্ষে করেই খেতে হবে। ও কিন্তু একটা খুব এডুকেটেড মহিলা, অনেক লেখাপড়া জানে, কিন্তু ওর জীবনে হয়তো লাইফে এমন কিছু ঘটনা ঘটেছিল, তারপর ও ঘর ছাড়ে এবং বৈষ্ণব ধর্মের দীক্ষা নেয় এবং ডেলি ভিক্ষে করেই তার জীবনযাপন করে। যেদিন ও ভিক্ষে করতে বেরোতো আর কি, সেদিন যেইটুকু যা পেত, ওর পেট সেদিনের মতো যদি হয়ে গেলে আর ভিক্ষে করবে না, চলে আসবে, এটাই নিয়ম আর কি ওদের। তো এরকম চলে আসতো, রান্না টান্না করে টোরে, চান টান করে রান্না করে সে একদম কী বলুন তো, ভোগের মতো প্রসাদ সাজিয়ে আমার জন্য নিয়ে চলে আসতো। আমি খুব বিব্রত বোধ করতাম। আমি বললাম, কী গো, তুমি এরকম আমার জন্য নিয়ে এসছো? বলছে তোমাকে না দিয়ে আমি খাবো না। হ্যাঁ, আমি যেহেতু মহা মুশকিল হয়ে যাচ্ছে আর খাবো না। এবার ওর খুব ভালোবেসে, প্রচণ্ড স্নেহ, ভালোবাসা, মমতা সব কিছুই খাবারগুলোতে থাকতো। এবার আমি যদি না খাই তাহলে ও সেদিন খাবে না। কি জ্বালা ভাবুন একবার। হ্যাঁ, জ্বালা না, এটা তো ভালোবাসার অত্যাচার। তো আমি বললাম, তুমি রাখো, আমি তো সবে খেয়ে উঠেছি, তুমি জানো না আমি তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, তো একটু হলেও তুমি মুখে দাও একটা কিছু, নইলে আমার তো আজকে আর অন্ন গ্রহণ করাই হবে না। ভালোবাসা। তো অলকা তিলকার সাথে এখন আর আমার যোগাযোগ নেই, ও কোথায় হারিয়ে গেছে। কোনো ওরকম হঠাৎ হঠাৎ হারিয়ে যেত আর হঠাৎ হঠাৎ উদয় হতো। আমি যখন প্রেগনেন্ট, আমার বেবি হবে, তখন ও আমাকে কী যত্ন, মানে যেখানেই থাকুক, ওই কমাস ও কোথাও তীর্থ করতে যায়নি, সব সময় আমাকে চোখে চোখে রাখতো, যত্ন করতো। তারপরে আমার মেয়ে যখন জন্মগ্রহণ করলো, আমার মেয়েকে তেল মাখিয়ে দেওয়া, হ্যাঁ, আমার সেই সময়টা খুব শরীর খারাপ থাকতো, সেই সময় দেখাশোনা করা। মানে কী বলুন তো, জীবনে এরকম অনেক মানুষের সংস্পর্শ। ও কিন্তু কোনোদিন কোনো কিচ্ছু আমার থেকে নেবে না, এরকম একটা ইয়ে ছিল। তবু আমি বলতাম, তুমি যদি আমার থেকে না নাও, আমি তোমার থেকে নেব না, যাও। হ্যাঁ, পুজোর সময় আমার জন্য আলতা, সিঁদুর এসব নিয়ে আসতো। একবার খুব সুন্দর একটা লাল রঙের ছাপা শাড়ি নিয়ে এসছে আমার জন্য। তো আমি বললাম, তুমি জানো না আমি অত শাড়ি পরতে ভালোবাসি না। বলে, পরো না, একটু আলতা পরো, একটু সিঁদুর পরো, আর এই শাড়িটা পরো, পরে তুমি একটু মার কাছে পুজো দিয়ে এসো। হ্যাঁ, দুর্গা পুজোর কথা বলছি। হ্যাঁ, আমার না খুব ভালো লাগবে। তা আমার আলতা পরতে ভালো লাগে না, আলতা পরলে হাত পা ফেটে যায়, তারপরে অসুবিধে বোধ করি। তা ওর অনুরোধে আমি বললাম, ঠিক আছে পরবো। বলে, পরবো না, তাহলে আমি পরিয়ে দেবো। সে আমাকে আলতা পরিয়ে দেয়। তারপরে আমি সেই ওর শাড়িটা পরে পুজো মণ্ডপে গিয়ে মা দুর্গাকে নমস্কার করে আসি। এও এক ধরনের, মানে এক ধরনের না, কী ধরনের ভালোবাসা আমার জানা নেই। হ্যাঁ, ও হারিয়ে গেছে, কোথায় গেছে আর জানি না। কোনো তীর্থক্ষেত্রে গিয়ে বেঁচে আছে না মরে গেছে, কেমন আছে জানি না। হ্যাঁ, হঠাৎ হঠাৎ কিছু মানুষ এরকম জীবনে আসে এবং তারা আবার হারিয়ে যায়। আপনাদের সাথে এটা শেয়ার করলাম। শেয়ার করার জন্য দুদিন ধরে মনটা খুব ছটফট করছিল। কেমন লাগলো জানাবেন আমার অলকা তিলকাকে। আর অলকা তিলকার জন্য তো, অলকা তিলকার তো
রাধা মাধব তো আছেই, আমরাও রাধা মাধবের কাছে বলি অলকা তিলককে ভালো রাখো। আজ এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিওতে আবার আসবো।